Nushrat from Makeup Gallery by Nushrat and welcome to my another makeup tutorial. আজকে আমি যে মেকআপ টিউটোরিয়ালটা করেছি এটা একটা গ্রিন গ্লিটার মেকআপ টিউটোরিয়াল। মূলত আমি এটার নাম দিয়েছি পার্টি মেকআপ টিউটোরিয়াল। সো আমি আমার আউটফিটের সাথে ম্যাচ রেখে গ্রিন এই আই লুকটা করেছি অ্যান্ড আমি খুব সুন্দর করে আমার ভিডিওতে ডিটেলসে বলে দিয়েছি কিভাবে তোমরা এই আই লুকটা করবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। Call me a god. You call me a god. You call me a god. You call me a god. Let's go. ফাইনালি আমি আমার বেয়ার ফেসে চলে এসেছি অ্যান্ড বরাবরের মতন সবসময় যেটা আগে করি সেটা হচ্ছে আমি আমার আই মেকআপ দিয়ে স্টার্ট করি। তো আমি আই মেকআপ দিয়ে শুরু করব। তার জন্য আমি আমার আই বেসটাকে করে নিব। এটার জন্য আমি আগে একটু কনসিলার আমার আইলিডে অ্যাপ্লাই করে নেব। কনসিলার লাগিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। সুন্দর করে ধীরে ধীরে আমি এটাকে আমার আইলিডে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে একটা লুজ পাউডার দিয়ে সেট করে নেব। অল্প লুজ পাউডার দিয়ে এটাকে ভালোভাবে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। সুন্দরভাবে পাউডারটাকে ব্লেন্ড করে চোখে বসিয়ে নেব। পাউডার দিয়ে বেসটাকে সেট করে নেওয়া শেষ। এবার চলে যাব আমি আমার আই মেকআপে অ্যান্ড আই মেকআপের জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি আগে আমার ব্রা বোনে হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। জাস্ট অল্প একটু হাইলাইটার আমি আমার ব্রা বোনে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে এখানে গোল্ডেন কালারের হাইলাইটারও ইউজ করতে পারো বা একটু পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের হাইলাইটারও ইউজ করতে পারো। হাইলাইটার অ্যাপ্লাই করা শেষ। এবার চলে যাব আই মেকআপে। যেহেতু আমি আজকে একটা গ্রিন কালারের টপস পরা, সো আমি আমার ড্রেসের কালারের সাথে ম্যাচ রেখেই আজকে আই লুকটা করব। তো প্রথমে আমি একটা ডার্ক গ্রিন কালারের আই শ্যাডো আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করব। আমি গ্রিন কালারটা জাস্ট আমার ক্রিজে আমি এইভাবে ট্যাপ ট্যাপ করে বসাবো, কোনোভাবে ব্লেন্ড করব না, জাস্ট এইভাবে ড্যাপ ড্যাপ করে বসিয়ে নেব। গ্রিন কালারটা খুব সুন্দর করে আমি আমার ক্রিজকে কনসেন্ট্রেট করে ড্যাপ ড্যাপ করে বসিয়ে নিয়েছি। এবার আমি আমার এই গ্রিন কালারের উপরে একটা অলিভ কালারের আইশ্যাডো ইউজ করব। গ্রিন কালারের উপরে অলিভ কালারটাকে বসিয়ে দেব সেম ওয়েতে ড্যাপ ড্যাপ করে। অলিভ কালারটাকে আমার ক্রিজে আমি খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি। এবার যেটা করব, একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আমার এই অ্যাপ্লাই করা দুটা আইশ্যাডোকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্লেন্ড করে নেব। ঠিক দুইটা কালার আমি যেখানে অ্যাড করেছিলাম সেই লাইনটাকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দেব।
খুব সুন্দরভাবে আমি আমার ক্রিজটাকে ব্লেন্ড করে নেব যাতে কোথাও কোনো হার্শ লাইন না থাকে। এখানে চাইলে তোমরা সেকেন্ড যে অলিভ কালারটা নিয়েছিলাম সেটা একটুখানি নিয়ে তারপরে ব্লেন্ড করতে পারো। তাতে যেটা হবে ডার্ক গ্রিন কালারের হার্শ লাইনগুলি থাকবে না, অলিভ কালারের সাথে ব্লেন্ড হয়ে মিশে যাবে। একটু সময় নিয়ে ব্লেন্ড করলে ব্লেন্ডিংটা দেখতে খুব ভালো লাগে। ক্রিজটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে নেওয়া শেষ। এবার আমি আমার চোখে একটা কাট ক্রিজ করে নিব। যেহেতু পার্টি মেকআপ সো আমি এখানে একটা কাট ক্রিজ করব। আমি আমার দুই চোখে এরকম ফুল একটা কাট ক্রিজ করব। কাট ক্রিজ করে নেওয়া শেষ। এবার আমি একটা লুজ পাউডার দিয়ে আমি আমার কনসিলারটাকে সেট করে নেব। লুজ পাউডার দিয়ে আইলিডের কনসিলারটাকে সেট করে নেওয়া শেষ। এবার প্রথমে আমি যে ডার্ক গ্রিন শ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম সেটা আমি আমার চোখের আউটার কর্নারে অ্যাপ্লাই করব। খুব সুন্দরভাবে আউটার কর্নার থেকে ব্লেন্ড করে নেব যাতে কনসিলারের যে লাইনটা এটা যাতে ঠেকে যায়, বোঝা না যায়। গ্রিন ডার্ক শ্যাডোটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি সেকেন্ড যে অলিভ কালারটা ইউজ করেছিলাম সেটা আমি আমার আইলিডে ইউজ করব। যেখানটাতে ডার্ক আই শ্যাডোটার ব্লেন্ডিংটা শেষ হয়েছে ঠিক সেখান থেকেই আমি অলিভ কালারটা ব্লেন্ড করা স্টার্ট করব। অ্যান্ড খুব সুন্দরভাবে ব্লেন্ড করব যাতে কোনো হার্শ লাইন না থাকে। সব থেকে ভালো হবে যদি এটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে একটু সময় নিয়ে ব্লেন্ড করা যায়। অলিভ কালারটা ব্লেন্ড করার সাথে সাথে আমি আমার লিডে ক্রিজ লাইনের উপরেও একটু অ্যাপ্লাই করে দেব যাতে কোনোভাবেই কনসিলারে হার্শ লাইন না থাকে। অলিভ কালারটাও ব্লেন্ড করা শেষ। এবার আমি যেটা করব, ইনার কর্নারে যে অংশটা ফাঁকা আছে আমি সেখানে একটা গোল্ডেন কালারের শিমারি শেড অ্যাপ্লাই করব। ছোট্ট একটা ব্রাশের সাহায্যে আমি খুব অল্প অল্প করে শিমারি শেড নিয়ে ইনার কর্নার থেকে মিডিল অব্দি আসবো। তোমরা চাইলে এখানে তোমাদের এই শিমারি শেডের কালারটা চেঞ্জ দিতে পারো। কারো যদি গোল্ডেন ভালো না লাগে সেক্ষেত্রে সে অন্য শিমারি শেড অ্যাপ্লাই করতে পারে। শিমারি শেড অ্যাপ্লাই করা শেষ। এবার আমি আমার এই শিমারি শেডের উপরে একটুখানি গোল্ডেন গ্লিটার অ্যাপ্লাই করব, লুজ গ্লিটার। তোমরা চাইলে তোমাদের আই মেকআপটা এই পর্যন্ত স্টপ রাখতে পারো,
কিন্তু যেহেতু একটু পার্টি মেকআপ, তো আমি একটু গ্লসি চাচ্ছি, জাস্ট অল্প ইনার কর্নার দেবো না, জাস্ট আমার চোখের মিডিল পয়েন্ট। এখানে তোমরা গোল্ডেন লুজ গ্লিটারের বদলে কিন্তু পিঙ্ক কালারের লুজ গ্লিটারও ইউজ করতে পারো। আমি দুইটাই একটু মিক্সড করে দিয়ে দেখি কেমন হয়। আমি দুইটা একটু মিক্সড করে লাগিয়ে দেখতেছি কেমন হয়। তবে একটা কথা বলবো, পুরো আইলিডে গ্লিটারটা লাগাবে না, সেক্ষেত্রে দেখতে কিন্তু খুব বেশি একটা ভালো লাগবে না। আমার আই লুক ডান। এবার আমি একটা ফলস আইল্যাশ ইউজ করব। সবসময় যেটা বলি, তোমরা চাইলে আইলাইনার ইউজ করতে পারো অ্যান্ড ফলস ল্যাশও ইউজ করতে পারো, বা ফলস ল্যাশ আইলাইনার দুইটাই ব্যবহার করতে পারো, এটা তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। সো আমি ফলস ল্যাশটা লাগিয়ে নিচ্ছি। আমি ল্যাশ করে নিয়েছি। এবার আমি চলে যাব আমার ফেস মেকআপে। তারপরে আমি লোয়ার লেসের মেকআপটা করব। প্রথমে আমি যেটা করব, একটা প্রাইমার ইউজ করব, তবে আমার ফেসের যেসব জায়গাতে আমার মেকআপ উঠে যায় আমি সেসব জায়গায় প্রাইমার ইউজ করব। খুব সুন্দরভাবে আমি প্রাইমারটা আমার ফেস অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি কালার কারেক্টার ইউজ করব। ফেসে যেসব পিগমেন্টেশন আছে, ডার্ক স্পট আছে, ডার্ক সার্কেল আছে, সেগুলোকে হাইড করার জন্য শুধু পরে সুন্দরভাবে আমি কালার কারেক্টার দিয়ে আমার ডার্ক স্পট, ডার্ক সার্কেলটা হাইড করে নিয়েছি। এবার আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করা শেষ। এবার আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোতে এবং আন্ডার আইতে একটা কনসিলার ব্যবহার করে নিব। ফেসের হাই পয়েন্টগুলোতে কনসিলার লাগিয়ে সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি যেটা করব, লুজ পাউডার দিয়ে বেসটাকে সেট করে নেব। প্রথমে আমি আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করব, কারণ এখানটাতে খুব তাড়াতাড়ি ক্রিজ হয়ে যাওয়ার চান্স থাকে। পাউডার অ্যাপ্লাই করার পরে আমি ব্রাশ দিয়ে একটু ভালোভাবে ব্লেন্ড করে দিব, যাতে যদি এক্সেস কোনো পাউডার থাকে তাহলে সেটা ব্রাশের সাথে চলে আসবে। বেসটাকে সুন্দরভাবে পাউডার দিয়ে সেট করা শেষ। এবার আমি ব্রোঞ্জিং করব। ফেসটাকে ব্রোঞ্জিং করার সাথে সাথে আমি আমার নোজটাকে একটু কন্ট্রোল করে নেব। নোজটাকে আমি খুব সুন্দরভাবে কন্ট্রোল করে নিয়েছি। এবার আমি যেটা করব, একটা লুজ পাউডার দিয়ে আমি ফেসের হাই পয়েন্টগুলোতে আমার ব্রোঞ্জিংটাকে একটা শার্প লুক দেব। আমি আমার আন্ডার আইতে একটু বেশি করে লাগাবো, কারণ এখন আমি আমার চোখের যে বাকি মেকআপটা বাকি আছে সেটা করব। আই লুক করার প্রথমে যে ডার্ক গ্রিন কালারটা নিয়েছিলাম সেটা চোখের নিচে দিব।
জাস্ট হালকাভাবে। ডার্ক শেডটা অ্যাপ্লাই করার পরে যেটা করব, অলিভ যে কালারটা নিয়েছিলাম সেটা দিয়ে আমি ডার্ক শেডটাকে স্মাচ করে দেবো, যাতে দেখতে অনেকটা ভালো লাগবে। তোমরা চাইলে লোয়ার লেসে শুধু অলিভ কালারটা লাগাতে পারো, বা শুধু ডার্ক গ্রিন কালারটা লাগাতে পারো, বা পিঙ্ক কালার চাইলে ইউজ করতে পারো যদি তোমাদের ড্রেসের কোথাও পিঙ্ক থাকে, বা অলিভ আর ইয়েলো কালারটাকে মিক্স করে লাগাতে পারো। আমার লোয়ার লেসের মেকআপ ডান। এবার যেটা করব, আমি একটা হোয়াইট কালারের কাজল ইউজ করব। সবসময় আমি নোট কালার কাজল ইউজ করি, বাট আজকে আমি একটু হোয়াইট কালারের কাজল ইউজ করব। তোমার কাজল ইউজ করা শেষ। এবার আমি যেটা করব, লোয়ার লেসে একটু মাস্কারা অ্যাপ্লাই করব। তো লোয়ার লেসে আমার মাস্কারা অ্যাপ্লাই করা শেষ। এখন আমি কিছুটা সময় দিব আমার মাস্কারাটা শুকানোর জন্য। অ্যান্ড এই ফাঁকে আমি যেটা করব, আমার ফেসের যে এক্সেস পাউডারটা আছে এটা আমি একটু ঝেড়ে নিই। সুন্দরভাবে আমি আমার পাউডারটাকে ঝেড়ে নিছি, কোনোরকম কোনো এক্সেস পাউডার আর আমার মুখে নেই। এখন আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করব। ব্লাশ হিসেবে আজকে আমি একটা পিচ কালারের ব্লাশ ইউজ করব। পিঙ্ক কালারের ব্লাশ এই আই লুকের সাথে একটুও ভালো লাগবে না। তো আমার ব্লাশ অ্যাপ্লাই করা শেষ। এখন আমি একটা সেটিং স্প্রে ইউজ করব আমার পুরো ফেসের মেকআপটাকে সেট করার জন্য। সেটিং স্প্রে লাগানো হয়ে গেল। এবার আমি আমার ফেসে হাই পয়েন্টগুলোতে একটু হাইলাইটার অ্যাপ্লাই করব, নাকের উপরে। ফেসের হাই পয়েন্টগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করা শেষ। এবার আমি যেটা করব, আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিক অ্যাপ্লাই করার জন্য আমি দুইটা নুড শেড মিক্সড করে অ্যাপ্লাই করব। সো এই তো আমার লিপস্টিক অ্যাপ্লাই করা শেষ, অ্যান্ড সেই সাথে আমার পার্টি লুক ডান। হোপফুলি তোমাদের সবার এই লুকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অ্যান্ড সেই সাথে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে নেক্সট টাইম আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সবাই ভালো থাকবে, স্টে সেফ, আল্লাহ হাফিজ।